আরে বলিস না রে ভাই, বলিস না। প্রেম করে বিয়ে করার কি জ্বালা, না পারছি সইতে আর না পারছি বইতে। কেন যে বাল সেদিন দিনের বেলায় লাগাতে গেছিলাম। কেন রে বাড়া, তোর আবার কি হলো? ভালোই তো আছিস বিয়ে থা করে। আরে কি আবার হবে, বুঝতে পারছিস না? আরে ওকে রাত্রেবেলায় লাগাতে দিচ্ছে না। 12টা পানে বিয়ে করলে আর কি সুখ হয়? এই বোনা, আমার বইয়ের নামে উল্টো পাল্টা বলছিস কেন রে বোনা? মুখ সামলা কথা বল। আরে লেওরা, তুই এত ফালতু কথা বলিস কেন রে বেচা? আর লেওরা গাঁড় ফাটা যা গরম পড়েছে, ফুল বিচি সব ঝলসে যাচ্ছে। নে ভাই, রাগ করিস নে, একটা নে, তাহলেই দেখবি সব রাগ পালিয়ে যাবে। আরে শোন তাহলে আমার মনের ধনের কথা। বাড়া বিয়ে করলাম 5 থেকে 6 বছর হয়ে গেল, এখনো একবারও বললো না যে লেওড়া জামাই তুমি এসো ষষ্ঠী খেতে। যা বাড়া, এটা আবার কেমন হলো? তুই বিয়ে করে জামাই ষষ্ঠী করতে যাবি, শাশুড়ির বড় বড় আম খাবি, ছোট ছোট জাম খাবি, লিচু খেতে পারিস না, লিচু খেতে পারছিস না। আর দেখ, তুই দেখ, আর আমি বিয়ে না করেই বৌদির আম জাম লিচু প্রতিবার খেয়ে চলে আসছি। আরে বাড়া, তোর শ্বশুর যে হাড় কিপটে মাল, আর বলবো কি তোকে ভাই? আমার তো মনে হচ্ছে তুই মদনের সদ জামাই। তুই 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 না বাড়া, মাথা পুরো গাঁড় মেরে ছেড়ে দিচ্ছিস। একটু চুপ কর লেওড়া, একটু চুপ কর। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। শোনো পচা, ওই তোমার মা বলছিল এবার নাকি ছোট করে একটু জামাই ষষ্ঠী করবে, তা তুমি ঠিক টাইমে সময় মতো চলে এসো। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, একদম ঠিক টাইমে ঠিক সময়ে পৌঁছে যাবো। ওরে লেওরা, খাবার কি শখ? আসুক, খাওয়াবো ভালো করে। কি রে, আমার তো ষষ্ঠীর নেমন্তন্ন চলে এলো, তোরা এবার বসে বসে হ্যান্ডেল মার, আমি চললুম। ভাই 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 শোন না ভাই, তুই এত রাগ করছিস কেন রে ভাই? তুই এত রাগ করিস না, তোকে তো এমনি বলছিলাম। আরে শোন না ভাই, প্রতিবার তুই তোর বউকে নিয়ে যাবি শ্বশুর বাড়ি, তাই এইবার নয় আমাদেরকেই নিয়ে চল, খুব মজা হবে কিন্তু। তা তো নিয়ে যাব, কিন্তু আমার বউকে কি বলবো? আরে সেটা আবার বলতে, আরে বলবি ওই দিন একটু হরে কৃষ্ণ করতে যাব, তাহলে আর কিছু বলবে না তোর বউ। সকাল সকাল কোথায় বেরোচ্ছ? আরে কোথাও না, ওই একটু হরে কৃষ্ণ করতে বেরোচ্ছি। এত ভালো ছেলে কবে থেকে হলে? এসো বাবা এসো। বাবা, এইগুলো আবার কি? আরে বন্ধু, ওই হরে কৃষ্ণ করতাম তো একসাথে, তাই। ও বুঝেছি, তাহলে আমার মেয়ে পুটি এলো না যে? ও পুটি,
ওটির তো মাথাটা খুব ঘুরছে, তাই শুয়ে আছে। ও, মনে হচ্ছে মিথ্যা কথা বলছে। মেয়েকে তো খবরটা দিতেই হবে, খাবারের বদলে একটু কেলানি খাওয়া। দাঁড়াও বাবা, যাচ্ছি। ওদের হরে কৃষ্ণ করাচ্ছি, ছাঁটাই করে ওদের হরে কৃষ্ণ বার করব। বাবারা সব এসো, খেয়ে নাও, খেতে বসো। না বাবা না, ওদের ভাত দিও না, ওদের আমি এই ছাঁটাই করে কেলানি দেবো। আরে বোকাচোদা, তোদের দুই বোকাচোদার জন্য আমার স্বপ্নের জামাই ষষ্ঠী আর খাওয়া হলো না রে বোকাচোদা। বেরো লেওড়া বেরো।